2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, এখানে ময়লা পড়ে থাকার লাগে নাকি? আমি তো ইমাম সাহেব না। উনি তো ইমাম সাহেব মিথ্যা কথা বললো, আপনারা ডাকিল আসেন তো। ইমাম সাহেব, জি সভাপতি সাহেব। এদিকে আসেন। জি সভাপতি সাহেব বলেন। 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, এখানে ময়লা পড়ে থাকার লাগে নাকি? সাফ করেন। আচ্ছা ঠিক আছে। আজকে জুমার দিন, মসজিদটা একটু ভালো করে ধুইতে হবে, নাহলে সভাপতি সাহেব আবার চিল্লাবে। এমনিতে যে সবসময় চিল্লায়। ইমাম সাহেব একটু এদিকে শুনেন। কাকে খুঁজছেন ভাই? ইমাম সাহেব আপনাকে তো খুঁজতেছি। ওই ভাই, আমি তো ইমাম সাহেব না। না, উনি তো বললো আপনি ইমাম সাহেব। কে আপনি? হচ্ছে ওনার কাছে একটু গিয়ে শুনে। আমি ইমাম সাহেব না ভাই, আমি এখানে হচ্ছে কাজ করি মসজিদে। ওই ভাই, ভাই আপনি কাকে দেখাই দিলেন? ও তো ইমাম সাহেব না, মসজিদে কাজ করে। উনি তো ইমাম সাহেব মিথ্যা কথা বললো, আপনারা ডাকিল আসেন তো। ভাই একটু শুনেন, আপনাকে ওই ভাই ডাকতেছে। সভাপতি সাহেব আমাকে কি ডেকেছেন? এই ছেলেকে আপনার কাছে পাঠাইছি, আপনি মিথ্যা কথা বলেছেন কেন? ওই সভাপতি সাহেব, আমি তো মিথ্যা কিছু বলিনি। আমি যেটা বলেছি আমি সত্যই বলেছি। আপনি তো আমাদের মসজিদেরই ইমাম, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ান, আপনি এই ছেলেকে মিথ্যা কথা বলেছেন কেন? সভাপতি সাহেব, শুধু নামাজ পড়ালে কি ইমাম হওয়া যায়? ইমাম মানে নেতা, আর নেতা যেটা বলে সেটাই হয়। কিন্তু এই মসজিদে আমার কোনো কথার মূল্যায়ন করা হয় না। আমাকে এখানে চাকরের মতন রাখা হয়েছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা আমাকে জিজ্ঞাসা করে এখানে হচ্ছে ইমাম সাহেব এখানে ধুলা কেন, ময়লা কেন? আপনার কাছে ছুটি চাইতে গেলে 6 মাস পরে আপনি আমাকে ধমকেশ্বরে বলেন কোনো ছুটি দেওয়া হবে না, নতুন মসজিদ করা হয়েছে। আপনার কাছে বেতন চাইতে গেলে 5 মাসের বেতন আমার আটকানো হয়েছে। আপনি আমাকে 200 টাকা হারে ধরিয়ে দিয়ে বলেন এখন বেতন নেই, যান 2 কোটি টাকা দিয়ে মসজিদ করা হয়েছে। আপনি 2 কোটি টাকা দিয়ে মসজিদ করেছেন, কিন্তু ইমাম সাহেব বেতন দেন না আপনারা। আমাদের ইমাম সাহেবদের কি সংসার নাই? আমাদের কি পেট নাই? আপনার শুধু মসজিদ বড়, মসজিদ এসে লাগাইতে হবে, এটা লাগাইতে হবে, মসজিদ উন্নয়ন করতে হবে। আরে আপনারা তো এটাই বুঝেন না ইমামের গুরুত্ব কতটুকু ইসলামের মধ্যে, ইমামের কতটুকু সম্মান। আপনারা ইমামের পিছনে নামাজ পড়ে আপনারা নিজের পরকাল হচ্ছে গড়ে নিচ্ছেন, আর আপনারা আমাদেরকে সব থেকে নির্ভরকে দেখেন। আপনারা আমাদেরকে চাকর ভাবেন। এই মসজিদে 50 জন মুসল্লি, তারাই হচ্ছে ইমাম সাহেবদের নেতা, আর ইমাম সাহেব হচ্ছে মসজিদের চাকর। আমাদেরকে সকল কাজ চালানো হয়। বাথরুম হচ্ছে কেন পরিষ্কার হয়নি, এটা হয়নি, শুধু কি আমার একলার দায়িত্ব? মসজিদ কোনো ব্যক্তিগত কারো স্বার্থের জন্য? মসজিদ সকলের জন্য, মসজিদে সবাই কাজ করবে।